ছোট্ট করে গ্রামবাসীকে নিয়ে যারা এত সুন্দর একটা মাহফিলকে কায়েম করেছে তাদের তুলনাই তো হয় না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। পশ্চিম পাড়া পশ্চিম পাড়া পশ্চিম পাড়া রোদেতে ঝলমল করে সদর আয়ে পশ্চিম পাড়া রোদেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা ঘুরে এরা বহু পরিশ্রম করে এরা সুন্দর মেহফিল গড়ে সদর আয়ে পশ্চিম পাড়া সদর আয়ে পশ্চিম পাড়া রোদেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা চঞ্চলেশ্বর ঘুরে অনুষ্ঠানের কমিটি যারা অনুষ্ঠানের কমিটি যারা হয় না তাদের তুলনা অনুষ্ঠানের কমিটি যারা হয় না তাদের তুলনা গান বাজনা শোনে না তারা গান বাজনা শোনে না তারা গজলের দিওয়ানা অনুষ্ঠানের কমিটি যারা অনুষ্ঠানের কমিটি যারা বড় সাদা শিখা এদের মনে নেই গো কারো এদের মনে নেই গো কারো একটু ময়লা কাদা এদের হয় না যে তুলনা এরা আল্লাহ নবীর দিওয়ানা সদর আয়ে পশ্চিম পাড়া সদর আয়ে পশ্চিম পাড়া রোদেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে অনুষ্ঠানের এই গ্রামের মানুষগুলো এই গ্রামের মানুষগুলো এই গ্রামের মানুষগুলো কত সুন্দর মাশাআল্লাহ এই গ্রামের মানুষগুলো কত ভালো মাশাআল্লাহ এই গ্রামের মানুষগুলো কত সুন্দর মাশাআল্লাহ আর এদের দিও ক্ষমা করে এদের দিও ক্ষমা করে ও গোমদের আল্লাহ এই গ্রামের মানুষগুলো এই গ্রামের মানুষগুলো চাই বড় উপকার মুগ্ধ হলাম ব্যবহার মুগ্ধ হলাম মুখের কথায় আর দেখে এদের ব্যবহার খোদা নিও কবুল করে গো খোদা নিও কবুল করে সদর আয়ে সদর আয়ে পশ্চিম পাড়া সদর আয়ে পশ্চিম পাড়া রোদেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকায় ঘুরে এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা জুড়ে। সবার একটু
উঠে দাঁড়িয়ে যান। আমরা শেষ করব নবী পাকের সালাম দিয়ে। শুরু করেছিলাম নবী পাকের শান দিয়ে, শেষ করব নবী পাকের সালাম দিয়ে। অনেক গজল গাইলাম, অনেক গজল হলো, ভুল ত্রুটি মার্জনা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের ভালো রাখুক, আল্লাহ আমাদের সুস্থ রাখুক, আমাদের কণ্ঠকে আল্লাহ পাক এইভাবে সুন্দর রেখে মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। এবং বিশেষ করে একটু সবাই মিলে দোয়া করবেন যেন আমি একটু এর মধ্যে একটু মোটা বানা হই আর কি। এই দোয়াটা একটু সবাই করবেন। সারা জীবন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমাদের শোনা বলাকে কবুল করুক। আমিন সুম্মা আমিন। চলো আমি জানি বলে কেন, বলে আমি যেদিন বাড়ি বলেছি গরুর গোস্ত রান্তি সেদিন উচ্চে রান্না করেছে, যেদিন বলেছি মুরগির গোস্ত খাবো সেদিন পেঁপে আর মাছ রান্না করেছে। তাহলে আমি যেদিন বলেছি যে তুই বাপের বাড়ি যাবি না, আমি যেদিন বলবো সেদিন যাবি, ও শুনিনি, সেই দিনই বাপের বাড়ি গেছে। তাহলে আজকের নদীতে যখন ঝাঁপ দিয়েছে আমার বিবি, আমার মনে হয় এইদিকে না গিয়ে এই দিকে গেছে, ওই জন্য আমি পিছনের দিকে দৌড়চ্ছি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বর্তমান অবস্থা। বই যে সকল বইগুলো উপহার দিয়েছে ইমরান ভাই, ওই বই এখনো আছে, সব তো ফ্রি নয়, কিছু কিছু লোক নিয়েছে, 20 টাকা করে দাম মাত্র। যদি কারোর লাগে আমাদের এই গামলা না, ছোট বাচ্চা আক্তার বসে আছে, ওর কাছে আসবেন, এখন না পরে একজন একজন করে আসুক, নিতে থাকুক তত। আমি এই গজলটা গাইনি, একটু কবরের গজলটা, এই গজলটার পর, ঠিক আছে? এটা একটা মূল গজল, যেহেতু সময় বেশি নেই, কালকে জলসা আছে, গজল তাড়াতাড়ি আজকে শেষ করে দিতে হবে। আমার ভাইরা বারবার বলছিল ভাই একটু তাড়াতাড়ি শুরু করলে ভালো হয়, কিন্তু মাঝখানে নামাজের জন্য আমি বলেছিলাম ভাই নামাজের জন্য বিরতি রাখলে প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, যাক যতটুখানি হলো আলহামদুলিল্লাহ। এই কবরকে নিয়ে এই গজলটা শুনে যদি আপনাদের মনে হয় দু একটা গজল শুনবেন, থাকবেন, নলে চলে যেতে পারেন, অসুবিধা নেই। তবে কবর কি জিনিস দেখেন, আজকে আমি এখানে গজল বলছি, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারেন্টি আছে? ইন্তেকাল হয়ে যেতে পারি। আপনার আজকের গজল শুনছেন, কাল যে বক্তারা আসবে ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামানরা আসবে, তাদের জলসা শুনতে পারবেন, কোনো গ্যারেন্টি আছে? বাড়ি গিয়ে হয়তো ঘুমাবেন, সকালবেলা আর উঠতে পারবেন না, মৃত্যু এসে যাবে, মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। আমার এই যুবক ভাইগুলো যারা নামাজ এখনো পর্যন্ত পড়লো না, আজকে যারা মসজিদ মানে যায় না, তাদের জন্য এই গজলটা ভালো করে শুনবেন। আমার বোনেরা যারা আছেন এখানে, যারা স্কুল কলেজে যারা পড়ে, যাদের ইসলামের প্রতি কোনো আজকের মোহাব্বত নেই, ভালোবাসা নেই, তাদের জন্য মনে রেখে দাও। তুমি মনে করছো তোমার দাদু বেঁচে আছে, তারপর তোমার দাদু মরবে, তোমার আব্বা মরবে, তারপর তুমি, অতটা সোজা নয়। হয়তো তোমার কবর, তোমার মাটি তোমার দাদু নিজে হাতে করে দেবে, এইরকমও হতে পারে ভাই, মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই। যারা কবরকে ভয় পায় না তাদের জন্য কবর কি জিনিস কবি লিখছে দেখেন। কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, সাপার পিছে খাবে করে, সাপার পিছে খাবে করে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, সাপার পিছে খাবে করে, সাপার পিছে খাবে করে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না। ভোরের বেলা মুয়াজ্জিন মসজিদে চলে যাবে, মসজিদের মাইকটাকে অন করবে, করে মসজিদে হাঁকবে, আমাদের ফকির পাড়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন হেঁকে দিল মসজিদে, কত মানুষ দৌড়ে দৌড়ে আসবে, কে মারা গেল কে মারা গেল, দৌড়ে দৌড়ে আসবে আপনার বাড়ি। কত মানুষ বলবে হায় রে, এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল আর আজকের মারা গেল, হ্যাঁ আজকের মারা গেল। কত মানুষ আসবে আপনাকে দেখতে, হায় হায়। মুয়াজ্জিন সাহেব হেঁকে দিল, আপনার সুন্দর করে গোসল করানো হবে, সুন্দর করে খাটিয়াতে শোয়ানো হবে, কাফন পরানো হবে, আপনার জানাজা করা হবে। আপনি তো পৃথিবী ছেড়ে চলে গেলেন, দুনিয়ার বুকে থাকাকালীন তওবাও করতে পারলেন না, নামাজ পড়তে পারলেন না, ইবাদত বান্দেগি কিছুই করতে পারলেন না। আপনার লাশ রাখা আছে, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেল, জানাজা পড়বে। কি অবস্থা হবে দেখেন, কবি লিখছেন মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা,
ছোটা মাঝে কাঁচা কি যে ও হবে তোমার কি যে ও হবে তোমার তওবা পড়া হলো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না সাপার বিছে খাবে কুলে সাপার বিছে খাবে কুলে সাধের দেহ খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না। খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। ওই যে খাটিয়ায় শুয়ে আছে মৃত ব্যক্তি মনে করে বাপ রে বাপ, দুনিয়ার বুকে আলেম ওলামারা বলেছিল কবরে নাকি একা যেতে হবে, তা আমার পিছনে তো এত লোক, হাজার হাজার লোক, তো একা কোথায়? তাইলে আলেম ওলামারা মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, আলেম ওলামারা বলেছে কবরে নাকি তোমার একা থাকতে হবে, তা আমার সব কত সুন্দর করে খাটিয়ায় শুয়ে আমার আত্মীয় স্বজনগুলো পেছন পেছন তো কবরস্থানের দিকেই আসছে, তাহলে আমি আর একা কোথায়? হ্যাঁ, কবরবাসী মনে মনে করছে হায় হায়। কবরস্থানে নিয়ে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে শোয়ানো হলো। তারপর বাঁশ গোনা দেওয়া হয়, বাঁশ এদিকে দেয় বাঁশ, হ্যাঁ বাঁশ গোনা দেওয়া হয়। এই বাঁশ গোনা দেওয়ার পর চাটা বা কলার পাতা দেওয়া হয়। আমার যুবক ভাইরা যারা শুনছেন ভাই, ওই কলার পাতা বা চ্যাটাই দেওয়ার পর দেখবেন কবরের মধ্যে ওই চ্যাটা দিয়ে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের তলা দেখা যায়। একজন কেউ কোনোদিন ওই এক চোখ দিয়ে ওই ছোট্ট ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবেন, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। হায় হায়, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ওই কবর। সবাই 3 মুঠো করে মাটি দিল, একের পর এক চলে যায়, একের পর এক চলে যায়, একের পর এক চলে যায়। 40 কদম চলে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির ফারিস্তারা হাজির। ওঠো ওঠো, অনেক আয়েশ আরাম করেছো, অনেক জিন্দেগি যাপন করেছো, বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি বলো। ঈমান আমাল থাকলে বলতে পারবো, ঈমান আমাল যদি না থাকে হায় আফসোস, হায় হায় আমি কিচ্ছু জানি না। এই মুনকার নাকির ফারিস্তারা সরে যাও, তোমরা সরে যাও, দূরে সরে যাও, তোমরা সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়। মুনকার নাকির ফারিস্তারা তোমরা সামনে আসবে না, সরে যাও, হায় আফসোস আমি কিচ্ছু জানি না। মুনকার নাকির ফারিস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। মুনকার নাকির ফারিস্তারা চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা 2 ফেরেশতা এবার ঢোক। দুনিয়ার বুকে নামাজ কালাম পড়িনি, শুধু পিকনিক করে বেরিয়েছে, ডিজে চালিয়েছে, তোরা এবার যা, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, তোরা সবাই মিলে গিয়ে ওরে ডিজে বানিয়ে কবরের মাটি একটু কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। হ্যাঁ, নামাজ পড়বে না, কবরের আযাব। কবরে বলে সাপ আসবে, হ্যাঁ কবরে সাপ বলে, আমাদের যুবক ছেলের মনে হয় হেলে সাপ, ডানা সাপ, হাত দিয়ে ধরে এরকম ছুঁড়ে ফেলে দিল, আর কবরে সাপ এত ভয়ঙ্কর যে আমার এ করে দেবে। অত সোজা নয়, কবরে তোমার হেলে সাপও আসবে না, ডানা সাপও আসবে না, কবরে যে সাপ আসবে, ওই কবরের একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও একবার নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় আর সবুজ ঘাস জন্ম নেবে না, এত ভয়ঙ্কর কঠিন হবে সেই কবরের সাপ। শেষ কথা কবি লিখছে দেখেন, মনে কারণে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, পড়বে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না, সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে হবে না। শেষ করা যাবে নাকি?
শেষ করা যাক, দেবো আপনাকে, দেবো। হ্যাঁ চলবে, শেষ করবো না? মায়েদের আমি বসিয়ে রেখেছি বলে এই গল্পটা বলে ছেড়ে দেবো। সবাই যিনি বসে আছেন নইলে বাড়ি চলে যেত। চলবে? ফিলিস্তিন হয়ে হয়ে মাশাআল্লাহ। যাক, যদি আমার মায়েরা বসে থাকেন আরো 2-4টে গজল আমি আপনাদের শোনাই। জানি না আমার কবে আসতে পারবো, এদিকে এমনি আমার খুব একটা আশা পড়ে না, আমি আসতে পারি না এদিকটায়। তবে যখন আসি কষ্ট হলেও চেষ্টা করি মন খুলে গজল গাওয়ার জন্য, এবার মানুষ যেভাবে নেয় আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক গজল হয়েছে। চাচা জানকে আমি বসিয়ে রাখলাম, বললাম যে আপনি বসেন, আপনার কণ্ঠ খুব ভালো, আপনি আরো 2-4টে গজল গাইবেন। তো ফিলিস্তিনের গজল বলার পর চাচা জানকে দেবো, উনি একটা সিঙ্গেল গজল গাইবে। তারপর আমি কয়েকটা কালাম গেয়ে ইনশাল্লাহ আমরা গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা বিদায় নেব। তবে বেশি রাত নয়, 11টা বাজতে চলেছে। চেষ্টা করব একদম 11:20 বা 11:30, 12টা। আমার শরীর থেকে একটু মায়া হয় না, কি সম্পূর্ণ বলো দিন বলে 12টা, ওরে আল্লাহ। ঠিক আছে, চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয় তাহলে হবে, আর না হলে 11:30টার মধ্যে শেষ হবে। বলো কুরবানির গজল, কুরবানি গজল এখন লিখিও নি, রেকর্ডিংও করিনি, শুটিংও করিনি, কিচ্ছু করিনি, এখন সময় পেয়েছি বলো তো ইনশাল্লাহ। পুরাতন খুঁজে দেখতো কোন মাইকটা অন আছে, এরকম হচ্ছে কেন? হ্যালো, কোন একটা মাইক অন আছে? না না, এই মাইকটা অন আছে, এটা আরেকটা মাইক কই, আরেকটা। হ্যালো হ্যালো, দেখি, ঠিক আছে রাখেন। চলো ফিলিস্তিনকে নিয়ে গজল। ফিলিস্তিন, আচ্ছা চলো ফিলিস্তিনকে নিয়ে একটা গজল আমি আপনাদের শোনাই, যেটা আমার চ্যানেলে আপনারা শুনেছেন, এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সে গজলটাই শোনাচ্ছি আপনাদের। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জায়গায়, ওঠো জায়গায়, দেখো আঁখি খুলে, আবু বাবুকার সরসে কুসমান আলী, উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জায়গায়, ওঠো জায়গায়, দেখো আঁখি খুলে, আবু বাবুকার সরসে কুসমান আলী, উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে। পিঁপড়ের মতো বড় কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত, দুনিয়া সংকটে মায়। পিঁপড়ের মতো বড় কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত, দুনিয়া সংকটে মায়। নেই আর মনুষ্য ব্যবহার, এবার দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে, আল্লাহ মোহন বলে, এসো দলে দলে, আল্লাহ মোহন বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জায়গায়, ওঠো জায়গায়, দেখো আঁখি খুলে, আবু বাবুকার সরসে কুসমান আলী, উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে। নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, সুপথ ছেড়ে কুপথে দাঁড়িয়েছে কত। নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম, সুপথ ছেড়ে কুপথে দাঁড়িয়েছে কত। জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার, দাও না আওয়াজ তুলে, আল্লাহ মোহন বলে, দাও না আওয়াজ তুলে, আল্লাহ মোহন বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জায়গায়, ওঠো জায়গায়, দেখো আঁখি খুলে, আবু বাবুকার সরসে কুসমান আলী, উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে, নাও শামশির তুলে, আল্লাহ মোহন বলে। আজকে এই ফিলিস্তিনের বুকে
আপনারা দেখেছেন, বলার কিছু নেই। আর ফিলিস্তিন গাজা পুরো শেষ হয়ে গেল। কত মানুষ, কত বাচ্চা, একদম দুধের বাচ্চাগুলো যেভাবে তারা মরে পড়ে আছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর ধর থেকে মাথা আলাদা। তো ইনশাল্লাহ নকল টকল পরে হবে লাস্টের দিকে, যদি আপনারা থাকেন। বলে বলে বসিয়ে তো রাখতে হবে কমসে কম। হ্যাঁ, এগুলো মাখিয়ে রাখি, তাহলে সব বসে থাকবে। নকল হবে ইনশাল্লাহ যদি আপনারা বসে থাকেন। চাচাজানের পরে আমি কয়েকটা গজল বলবো ইনশাল্লাহ, আপনারা ফরমাইশ করবেন, কয়েকটা গজলকে আমরা বিদায় নেবো। শুনতে থাকি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। কাঁদি তাই অঝরে, জানাই তোমার দ্বারে, ও গো আমার আল্লাহ। যে ঘরে নেই দরজা নেই জানালা গো, যে ঘরে নেই দরজা নেই জানালা গো, না আছে খাট বিছানা, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। কাঁদি তাই অঝরে, জানাই তোমার দ্বারে, ও গো আমার আল্লাহ। যেদিকে তাকাই আপন কেহ নাই, সাদা কাপন শুধু রয়েছে মোর সারা গায়। উপরে বাকারি মাটি চারি ধারি, একলা শুধু আমি মাটির বিছানা। ও যে তাই নেই বাতি নেই সাথী গো, কে নেবে আজ খোঁজ মোরে, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। কাঁদি তাই অঝরে, জানাই তোমার দ্বারে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ও গো আমার আল্লাহ। ও গো মোর রহাবুল, আসিলে মালা কুল, জবানে পটে যেন পাকালে মারে নূরে ফুল। ও গো মোর রহাবুল, আসিলে মালা কুল, জবানে পটে যেন পাকালে মারে নূরে ফুল। হাসিতে হাসিতে যেন পাহাড়ি যেতে, ইমানি মরিতে যেন পাহাড়ি মরিতে, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মাস্টার জাকির করে ফিকির গো, মরণকে স্মরণ করে এমবি হায়দার কাঁদে, কি হবে
তাই অজরে জানাই তোমার দারে ও গো আমার আল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর গজল বললেন আমার ভাই সাহেব। যাক, হ্যাঁ, এখানে এই ছোট ছোট বাচ্চা তোরা গজল বলতে পারিস না? মানে এই পারিস গজল বলতে পারিস? একটাও গজল বলতে পারিস না? বুড়িমা পারিস? বুড়িমা পারিস? পারিস না? না, জিকিরে গজল বাদ দিয়ে অন্য গজল বলো হবে। জিকিরে গজল হবে না, জিকিরে গজল হবে না। হ্যাঁ, ওসব হবে না। উনি সিম্পল গজল বলো, যে কোনো গজল বললে হবে, অসুবিধা নেই। আমার ভাইরা বলেছে একটু ভাইজানের নকল ওয়াজ করতে ইমরান ভাইকে। তো ইমরান ভাই যদি পারে ইনশাল্লাহ আব্বাস ভাইজানকে নিয়ে মানে গলা একটা ওয়াজ করবে। পারে ইমরান ভাই বিভিন্ন বক্তাদের নকল করে। আমি কোনো নকল পারি না। আমি একটা লোকের খুব ভক্ত, এই আব্বা চোখ বুলু হয়ে যাবে। এই লোকটার খুব ভক্ত, আমার খুব ভালো লাগে। লোকটার কথাবার্তা হয়তো একটু অন্যরকম, কারণ যেহেতু ওনাদের ওই ডায়মন্ড হারবারের দিকে বাড়ি, ওদিকে কথা একটু ওরকম, কিন্তু আমাদের শুনলে মনে হবে যেন কিরকম একটা বলছে, কিন্তু না, যুক্তি দেয় ভালো। আমার খুব ভালো লাগে, তাই না? ভালো লাগে না? খুব ভালো লাগে। মাশাআল্লাহ, চলুন এগোচ্ছি। আর একটু তকবির দিবি বাপ? যদি তকবির না দিস এমন গজল গাইবো 2-10 মিনিটের মধ্যে সব ফাঁকা। উই দেবো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া।